লেখা পাওয়ার ভিতরে মোবিল কেন? এই ময়লা পেপার খাবার উপর রাখা যাবে না? না, ঠান্ডা তো হবে, কিন্তু নেট দিয়ে তো ঢেকে রাখতে হবে। কিছু দেয় না, মশলা ঢুকে নেই, এই কিছু কাস্টমার এই ধরনের আছে স্যার। এই কারণে রং দিচ্ছেন। আমরা প্রথমেই প্রায় 12টার দিকে পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযান চালাই। এইখানে আমরা যে জিনিসটি পাই যে আমরা যে খুবই জনপ্রিয় যে গ্রিল আছে, এই গ্রিল ব্যবহার করছে তারা রং ব্যবহার করছে, কাপড়ের জন্য যে ব্যবহৃত রং সেটি আমরা হাতে নাতে তাদেরকে ধরে ফেলি এবং রং জব্দকৃত রং উদ্ধার করি। কতদিন ধরে সত্য কথাটা বলেন? সপ্তাহে এই করোনার পর থেকে। কেন রং দিলে কি সুবিধা কি? মরিচ দেওয়া হয় না? স্যার আমি এই মালটা একটু সাদা দেখলে কয় কি এটা হয় নাই, কাঁচা, এটা কিছু দেয় না, মশলা ঢুকে নেই, এই কিছু কাস্টমার এই ধরনের আছে স্যার। এই কারণে রং দিচ্ছেন। এখন শুনেন, এই যে আপনি গ্রিল বানাচ্ছেন, কাস্টমারের চাহিদা বুঝলাম, তাহলে এই যে পচা বাসি জিনিস ফ্রিজটার কি অবস্থা থাকে? একই সাথে তাদের যে কিচেনগুলো আছে, কিচেনে আমরা পেয়েছি যে রান্না করা মাংস এবং কাঁচা মাংস তারা একসাথে রেখেছে এবং খুবই অস্বাস্থ্যকর, নোংরা এবং রক্তাক্ত অবস্থায় এগুলো রাখা আছে। একই সাথে তার যে সামগ্রিক যে খাবার, রান্না করা খাবার যেগুলো রাখা আছে সেগুলো খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রাখা আছে। একই সাথে যারা এখানে রান্না করছে বা খাবার পরিবেশন করছে তাদের কোনো হ্যান্ড গ্লাভস বা মাস্ক এবং তারা ন্যূনতম যে সেফটি স্ট্যান্ডার্ড আছে সেটি মেনটেন করছেন না। এই অপরাধে আমরা তাদেরকে তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে পাঁচ ভাই রেস্টুরেন্টকে মোট 3 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে আজকে তারপরে আমরা নগরীর এই যে পানসি রেস্টুরেন্টে অভিযান চালাই। এইখানে আসলে একই বিষয় আমরা দেখতে পাই যে এখানে আমরা পেয়েছি একইভাবে সেই রং, কাপড়ের যে রং যেটি আর্টিফিশিয়াল ডাই এবং এটি ডাইয়ের জন্য ব্যবহার করা হয়, কাপড়ে রং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি তারা যে বিভিন্ন ধরনের গ্রিল আইটেম আছে, চাপ আইটেম আছে, সেগুলোকে কালারফুল খুবই লাল রঙের করার জন্য সেটি ব্যবহার করছে। এবং এখানে আরেকটি বিষয় পেয়েছে, কালকের যে ব্যবহৃত গ্রিল সেটি আমরা পচা বাসি গ্রিল যেটি সেটি আমরা এখানে পেয়েছি এবং এখানেও রং পাওয়া গেছে এবং মেয়াদোত্তীর্ণ চেরি ফল পাওয়া গেছে যেটি তারা লাচ্ছি, ফালুদা বা বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করে সেটি পেয়েছি। একই সাথে এখানে আরেকটি জিনিস পাওয়া গেছে যে তাদের নিষিদ্ধ টেস্টিং সল্ট যেটি সোডিয়াম গ্লুটামাইট, এটির কোনো অথরাইজেশন নাই, সেগুলো চায়না কোম্পানির পেয়েছে। একইভাবে তাদেরকেও এই এবং সামগ্রিকভাবে এখানেও খাবারের যে তাক যেটি আছে সেখানে খুবই তারা ফ্লোরের মধ্যে খাবার রেখে দিয়েছেন এবং খুবই অস্বাস্থ্যকর অবস্থা, মাকড়সা, পোকামাকড়ের এখানে ঝোল আছে। তো সেই অবস্থায় তাদেরকেও দোষী সাব্যস্ত করে যে আমাদের যে মোবাইল কোর্ট আইন আছে এবং নিরাপদ খাদ্য আইন 2013-র বিভিন্ন ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করে 3,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে এখানে অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর পাঁচ ভাই রেস্টুরেন্টে অলরেডি তারা জরিমানার টাকা আদায় করবেন বলেছেন, সেক্ষেত্রে কারাদণ্ড যদি কার্যকর হবে না। একইভাবে এখানেও যদি জরিমানার টাকা আদায় করে তাহলে কারাদণ্ড কার্যকর হবে না। এবং এখানে কিন্তু পচাবাসি খাবার জব্দ করা হয়েছে এবং খুবই অ্যালার্মিং যেগুলো এই যে রং ব্যবহার করছে সেই ব্যাপারটি আমরা এতদিন দেখেছি যে বিভিন্ন পচাবাসি বা অপরিষ্কার, নোংরা, স্বেচ্ছাদে পরিবেশে খাবার উৎপাদনের একটি বিষয় থাকে, কিন্তু তারা যে বিষাক্ত রং ব্যবহার করে সেটি কিন্তু আমাদের খুব অবাক করেছে এবং আমরা খুব উদ্বিগ্ন সেটি নিয়ে। তো সেই জন্যই আসলে এটি খুব সিরিয়াসলি দেখার বিষয় এবং আমরা প্রাথমিকভাবে আজকে যেহেতু পেয়েছি তাদেরকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি আবার মোবাইল কোর্ট করা হলে জেলা প্রশাসন আছে এবং অন্যান্য যে সংস্থা আছে তারাও নিশ্চয়ই সর্বোচ্চ আইনের যে প্রয়োগ তাদের প্রতি আরও কঠোর হবেন। ধন্যবাদ।